আমি জানতে চাই মুস্তফা, প্রত্যাশা রাখতে রাখতে সবকিছু হারাতে হারাতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। কি ব্যাখ্যা দেবে আমাকে? কোনো ব্যাখ্যা নেই। তুমি স্টিল মিথ্যা বলে যাচ্ছ। সিনান বাবা বলো। আমি এখন একটু ব্যস্ত আছি, তোমাকে পরে কল করব। ঠিক আছে বাবা? ওকে ওকে, এখন রাখছি। বসুন বসুন। নেজদেত না তুমি? জি নেজদেত, জাফেরের অ্যাটর্নি। এই লোকটা এখানে কেন? ও নিজেই আপনাকে সবকিছু বলবে বাবা। বাবা, আমাকে ডেকেছেন কেন? তোমার কথায় অবাক হয়নি কেন জানো? ভেবেছিলাম তুমি অবাক হবে। তুমি আগে যেটা বলেছিলে সেটা যদি করতে তাহলে আমি অবাক হতাম। আয়শা, আমি ঠিক কাজই করেছি, করতে হয়েছে। চেঞ্জটা কি হলো বলো? হ্যাঁ, তুমি আমাকে বলেছিলে তুমি নাকি আমার বাবার সাথে কথা বলবে, আর তুমি এই জবটাও নাকি ছেড়ে দেবে। বলেছিলে আমাকে ভালোবাসো, তাহলে চেঞ্জ হয়েছে কি? এখনো আগের মতোই আছে। আমার সাথে গেম খেলছো তাই না? কি হচ্ছে কেউ কি আমাকে একটু বুঝিয়ে বলবে? যেটা বলেছিলেন সেটাই আমাদেরকে বলুন। আপনাদের অনেক বড় ভুল হচ্ছে। আমি আপনাদের একদম চুপ, ফালতু না বকে আসল কথা বলুন। আরে এই লোকটা এখানে কি করছে? বাবা, এই লোকই আপনার দলিলগুলো জাফেরের জন্য নিয়েছিল। তুমি কিভাবে জানলে? বাবা, মুস্তফা আবার সেই হোটেলে গিয়েছিল। হোটেলের ডিরেক্টর সবকিছু বলেছে। এই নেজদেতি একজনকে 10 লাখ টাকা দিয়ে সবগুলো দলিল নিয়ে এসেছে। আমি কাউকে কোনো টাকা দেইনি, ওরা আপনাকে মিথ্যা বলছে। এমন কাজ ও কেন করবে? বাবা, ওরা সবকিছু সেট আপ করে সদরুদ্দিনকে ব্ল্যাকমেইল করেছে। ফালতু কথা বলো না। কিসের ব্ল্যাকমেইল? ছেড়ে দাও ওনাকে। থামো, একটু থামো, আমাকে একটু বুঝতে দাও। আমি জানি কোনো ঘটনা আছে। আমি অলরেডি তোমার কাছে একজন ঘুষখোর মিথ্যাবাদী, ঠিক কিনা বলো? ঘটনা আছে কিনা সেটা ইম্পর্টেন্ট না, একদমই না। আমি জানতে চাই মুস্তফা, প্রত্যাশা রাখতে রাখতে সবকিছু হারাতে হারাতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। কি ব্যাখ্যা দেবে আমাকে? কোনো ব্যাখ্যা নেই। তুমি স্টিল মিথ্যা বলে যাচ্ছ। আয়েশা শোনো, সদরুদ্দিন কি এসেছে? হ্যাঁ এসেছে, বাবার সাথে বাইরে কথা বলছে। তুমি এখানে কি করছো? আসলে কিছু না সঙ্গুল, বাবাকে তো কন্ট্রোলে থাকতে হবে, এজন্য আমি মুস্তফাকে বুঝিয়ে দিচ্ছিলাম কি করতে হবে। মিস সঙ্গুল, আপনার কিছু লাগবে?
না, থ্যাংক ইউ। ওকে, টেক কেয়ার। কিছুই চেঞ্জ হয়নি, বুঝতে পেরেছ? তুমি ভালো থেকো। আর হ্যাঁ, আমি একজন ভয়ঙ্কর মানুষ। আমি তোমাকে মিথ্যা বলেছি, আমি অনেক ভুল করেছি, স্বীকার করছি, আমি এগুলোর সবকিছুই করেছি। কিন্তু আমি ঘুষখোর না। তুমি অন্য কিছু ভাবলেও কিচ্ছু যায় আসে না। এটা আমি তোমাকে প্রমাণ করে দেখাবো। হ্যাঁ, প্রমাণ করে দেখাবো। ভালো থেকো তুমি। আমি এটা বলিনি, এটা বলিনি। ব্ল্যাকমেল ট্যাকমেল কিছুই না। কিসের ব্ল্যাকমেল? জঙ্গলে কে যেন আপনাকে কল করলো আর আপনি আদনানকে ছেড়ে দিলেন। কেন ছেড়ে দিয়েছিলেন? এরকম কিছুই হয়নি। থামো। এ ব্যাপারে তুমি কি কোনো কিছু জানো? ওই দিন ঘটনাটা ঘটার পর হোটেলের ম্যানেজার আমাকে কল করেছিল। উনি আমার পরিচিত, সদরুদ্দিনকেও চেনেন। সদরুদ্দিনকে কল করে পাচ্ছিলেন না, তাই আমাকে কল দিয়েছিলেন। আর আমি তাকে এটার ব্যাপারে কাউকে কিছু বলতে নিষেধ করেছিলাম আর দলিলগুলো নিয়েছিলাম। এখানে টাকা পয়সার তো কোনো ব্যাপার ছিল না। এরপর আমি সদরুদ্দিনকে দলিলগুলো পাঠিয়েছিলাম যাতে ওগুলো আর কেউ ব্যবহার করতে না পারে। শুনলেন শুনলেন বাবা, উনি যা বললেন সেদিন ঠিক এরকমটাই ঘটেছিল। তার মানে আমাদের ছেলেরাই মনে হয় ভুল করেছে। না বাবা, ওকে ছেড়ে দাও। বাবা, ওরা আপনাকে ট্র্যাপে ফেলেছে। ওকে এখনই ছেড়ে দাও। আমার সাথে এ ধরনের ফাজলামি তোমরা আর কখনোই করবে না। আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি এত কিছু জানতাম না। অসুবিধা নেই। জাফের বেগকে আমার সালাম জানিও।